হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফর্ম 17C ফিল আপ পদ্ধতি এবং আপনাদের যে ভোটস রেকর্ডের ফর্মটি, এই ফর্মটির জন্য নতুন নির্দেশ কমিশনের। দেখুন কি নির্দেশটা। কত ভোট কেন্দ্র ছাড়ার আগেই ভরতে হবে ফর্ম। চলতি 5 বছরে বিধানসভা নির্বাচনে ভোট শেষ হওয়ার পরে সেই কেন্দ্রে শেষ পর্যন্ত কত ভোট পড়েছে তা 17C ফর্মে নথিভুক্ত করার পরেই ওই ভোট গ্রহণ কেন্দ্র ছাড়তে পারবেন প্রিসাইডিং অফিসারেরা। চলতি নির্বাচনের নতুন যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি করা হয়েছে তার মধ্যে এটি একটি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মূলত বিতর্ক এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর আমরা দেখাবো যে ফর্ম 17C কীভাবে। বন্ধুরা, বিধানসভা ভোট 2026-এর বিধানসভা ভোট কিন্তু ঘোষণা হয়ে গেছে 23শে এপ্রিল ভোটের প্রথম দফা এবং 29শে এপ্রিল হচ্ছে দ্বিতীয় দফা। তো প্রথম দফা যাদের ভোটের ডিউটি থাকবে তারা অবশ্যই ভিডিও দেখুন, এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফা যাদের ভোটের ডিউটি থাকবে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যেসব ভোটকর্মীরা দায়িত্ব পাবেন তারা এবারে কিন্তু ফর্ম 17C ফর্ম 17C দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। দেখুন, জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, এই ফর্ম 17C খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। এটি সঠিকভাবে ফিল আপ করতে হবে, কারণ আপনার বুথে যেখানে ভোটের ডিউটি পড়বে সেখানে কিন্তু এজেন্ট যারা থাকবেন, যতজন এজেন্ট থাকবেন, যতজন পার্টির এজেন্ট থাকবে, তাদেরকে প্রত্যেককে 1 কপি করে এই ফর্মটি কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করে তাদেরকে সই লাগিয়ে আপনাকে দিতে হবে, তাদেরকে জমা, এবং আপনার নিজের কাছে রাখতে হবে কতকগুলি কপি। সেটা আরসিতে গিয়ে আপনাকে জমা দিতে হবে। মেশিনের সঙ্গে কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটের সঙ্গে 1 কপি জমা দিতে হবে, তার সঙ্গে আরও কয়েক কপি লাগবে। তাই এইগুলি সঠিকভাবে ফিল আপ করা পদ্ধতিটা অবশ্যই জেনে থাকুন। তো আমরা এখন দেখাবো যে অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। এবার কিন্তু নতুন নির্দেশে বলা হয়েছে যে বুথের ভিতরেই আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে আর সমস্ত কিছু কাজগুলো করে রাখতে হবে। তো ফর্ম 17C আপনার ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। তো ভোটের আগের দিন আপনারা আরসিতে বা ডিসিতে আপনারা কিন্তু কতগুলি ফর্মসে বা যতগুলি ফর্মস পাবেন 17C থেকে শুরু করে আরও যতগুলি আপনার থাকছে সবগুলো কিন্তু আপনারা স্ট্যাম্প, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাম্পটি, এরকম আপনারা স্ট্যাম্প দিবে। এখানে লেখা থাকবে বুথ নাম্বারটা, লেখা থাকবে সেই বুথের নাম্বার এবং বিধানসভার নাম্বার থাকবে। তো এখানে আপনারা প্রত্যেকেই এরকম ফাঁকা জায়গাতে আপনারা কিন্তু এই স্ট্যাম্পটা দিয়ে দিবেন, এবং প্রত্যেক জায়গায় যেখানে প্রিসাইডিং অফিসার সই করবেন, সে প্রত্যেক জায়গায় যেখানে প্রিসাইডিং অফিসার সই আছে দেখতে পাচ্ছেন নিচে, এই জায়গায় এগুলো কিন্তু দিয়ে রাখতে পারেন আগেই সইগুলো। এইসব ফর্মগুলোয় এই জায়গাটা আপনি আগামী সই দিয়ে রাখবেন যেখানে প্রিসাইডিং অফিসার সই আছে প্রত্যেকটি ফর্মসে। তো এই কাজটা ধরুন হয়ে গেল, আপনার স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এটা ফিল আপ যতগুলো করার সেগুলো করে নেবেন। যে মানে ভোটের আগের দিন বুথেই আপনারা কিন্তু এই সব নামগুলো লিখে রাখবেন। যেমন এখানে দেখুন বিধানসভার নাম এবং নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি, এই কাজটা করে রাখবেন। এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, দেখুন 68 সেলেন প্রাইমারি স্কুল, এটা আমরা আগামী ওই যেহেতু বুথ জেনে গেছি, বুথের নাম জেনে গেছি, তাই আমরা ভোটের আগের দিনে কিন্তু এইসবগুলো ফিল আপ করে রাখবো। এরপরে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, কন্ট্রোল ইউনিটের নাম্বার, কন্ট্রোল ইউনিট নাম্বার কত, ব্যালট ইউনিট নাম্বার, ভিভিপ্যাট নাম্বার, এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। মনে করুন এখানে আইডেন্টিফিকেশন নাম্বারগুলো আমরা কন্ট্রোল ইউনিটের নাম্বার কত সেটা আমরা এখানে ধরুন দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এগুলো ফিল আপ করে রাখবেন আগামী। তো এইভাবে আমরা দিয়ে দিলাম। ধরুন আপনার 2টা কন্ট্রোল ইউনিট যদি ব্যবহৃত হয়, একটা খারাপ হয়ে যাওয়ার পর মাঝে হয়তো ভোট চলাকালীন অথবা আগেই যদি দেখতে পাচ্ছেন যে খারাপ আছে, তখন আপনারা কিন্তু ডাউট লাগলে চেঞ্জ করে অন্য নাম্বারও বসাতে পারেন। তো ধরুন আপনার একটি ইউজ হয়েছে, তো কন্ট্রোল ইউনিট ইউজ হয়ে গেল এটি। এরপরে ভিভিপ্যাটের যে ব্যালট ইউনিটের নাম্বারটা আমরা বসাবো। এভাবে যা নাম্বার আপনার দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনারা বসিয়ে নেবেন। এরপরে ভিভিপ্যাটের নাম্বারটা কত সেটা ওখানে বসাবেন। এখানে আমরা সঠিকভাবে ফিল আপ করে দিচ্ছি। সমস্ত ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা আমরা এই ভিডিওতে আমরা করে রেখেছি। আপনারা পুরো প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন। ফর্ম 17C খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই দেখে নেবেন। টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, আপনার বুথে কতজন ভোটার আছে তা আপনারা কিন্তু যে ওয়ার্কিং কমিটি থাকবে, যেমন
সেই ওয়ার্কিং কপিতে আপনারা দেখে নেবেন ফার্স্ট পোলিং অফিসারকে দেওয়া হবে, ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে। তো আপনারা আরসিতে দেখে নেবেন কতজন ভোটার আছে। এখন প্রথম পাতায় লেখা থাকবে, ওখানে কিন্তু দেখে নেবেন যে কতজন ভোটার। মনে করুন আপনার বুথে ভোটার ধরে নিলাম 800 ভোটার আছে। এরপরে দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স এজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A। এই ফর্ম 17A থাকবে আপনার যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে এই ফর্ম 17A থাকবে। তো এই ফর্ম 17A কতজন ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফর্ম 17A। ধরুন এইভাবে সিরিয়ালটা দেখে নেবেন যে কতজন ভোটার নাম হচ্ছে, লাস্ট পর্যন্ত দেখে নেবেন। ধরুন এখানে 750টি ভোট পড়লো, মানে 50টি ভোট নয়, এখানে 750 জন নাম 17A রেজিস্টার করা হয়েছে। তো আমরা এখানে 750 করে দিলাম। এরপরে নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49(0) এটা আমরা পরে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, ধরুন যে যারা একই বিধানসভা কেন্দ্রে থাকবেন তারা কিন্তু ইডিসি ভোট দ্বারা দিবেন। ইডিসি ভোট আপনার বুথে ধরুন 4টা পড়েছে, তাহলে এখানে প্লাস করে ইডিসি 4 লিখে দিলেন। তাহলে আপনার বুথে ধরুন ইডিসি ভোট 4টা পড়েছে, তা আপনারা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে এভাবে লিখে দিলেন। ইডিসি ভোট কাদের থাকে, তো আরও দেখুন যারা বিভিন্ন ড্রাইভার খালাসি ওরা যারা এই ভোটের কাজে নিযুক্ত থাকেন তাদের কিন্তু এই ডিগ্রিটা এই সার্টিফিকেটটা পেয়ে থাকেন। ইডিসি সার্টিফিকেট দেখালেই রিটার্নিং অফিসার ভোট দিতে পারমিশন দিবেন। তো ইডিসি সার্টিফিকেট দেখিয়ে আপনারা 4 জন ধরুন ভোট দিয়েছেন, তাহলে এখানে 750 আর 4, তাহলে এই ইডিসি ভোটের রেকর্ডটাও কিন্তু ফর্ম 17A চলে যাবে। এরপরে 3 নম্বরে নাম্বার অফ ভোটার ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস। ধরুন ভোট দিতে গেছে একজন ব্যক্তি, আবার 17A তার রেজিস্টার হয়ে গেছে। 750-এর ভিতরেই কিন্তু তার সিরিয়াল নাম্বারে আপনার তার কিন্তু 17A সেকেন্ড পোলিং অফিসার তার নামটা রেকর্ড হয়ে গেছে। এরপরে যখন মেশিনের কাছে উনি যাচ্ছেন তখন উনি বলছেন আমি ভোট দেব না। ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস, কোনো কারণে হয়তো তিনি ভোট দিতে চাইলেন না। তখন এরকম যদি ব্যক্তি হয় তখন এখানে যদি একজন হয় তাহলে 1 লিখবেন, না হলে নীল লিখবেন। তা আমরা এখন এটাকে নীল করে রাখছি। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট, কোনো রকম ভায়োলেশন করার জন্য কোনো ব্যক্তিকে প্রিসাইডিং অফিসার ভোট দিতে দিলেন না, যেহেতু উনি হয়তো বুথের মধ্যে যে ব্যক্তিকে ভোট দিবেন সেই ক্যান্ডিডেটের নাম বলে ফেলছেন, অমুককে ভোট দিব তুসুককে ভোট দিব, এইভাবে কোনো একটা ভায়োলেটিং করেছেন। তখন এরকম ব্যক্তি যদি হন, যদি একজন হন তাহলে 1 লিখবেন, আর না হলে নীল লিখবেন। তা আমি এখন নীল করে দিলাম, এরকম ব্যক্তি নাই। এরপরে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 49M রিকুইড টু বি ডিডাক্টেড। টেস্ট ভোট কাদের দেওয়া হয়, টেস্ট ভোট সম্বন্ধে আমাদের পরবর্তী ভিডিও আমরা দিয়ে রেখেছি, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। টেস্ট ভোট হয় কারা, যারা ধরুন ভোট দিতে গেছেন, ভোট দিতে যাওয়ার পরে যে স্লিপটি বের হলো, ধরুন মেশিন থেকে যে স্লিপটি এইভাবে যে স্লিপগুলো বের হলো, এখানে দেখতে পাচ্ছেন যে এই স্লিপের মধ্যে মেশিন থেকে যে স্লিপটা বের হলো ভিভিপ্যাট থেকে, সেখানে উনি বলছেন যে মেশিনে কিন্তু আমি যাকে ভোট দিয়েছি তার নামটা আসেনি। মানে তার একটা ডাউট তৈরি হয়ে গেছে মনের মধ্যে যে উনি তো মানে কয়েক সেকেন্ড 3 সেকেন্ড বা 2 সেকেন্ড মাত্র এই ভিভিপ্যাটটির থেকে যখন এই স্লিপটি বের হয় তখন তিনি দেখতে পাচ্ছেন, তিনি আন্দাজ করে নিয়েছেন যে আমি যাকে ভোট দিয়েছি সেই তাকে ভোট দেওয়া হয়নি, ডাউট আছে। এরকম ব্যক্তি যদি বলেন তখন তাকে আবার ভোট দিতে সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, ডিক্লারেশন ফর্ম একটি ফিল আপ করতে হয় তাকে 49M যা টেস্ট ভোটের যা নিয়ম, সেই নিয়ম মেনে ওনাকে ভোট দিতে দেওয়া হয় আবার। তারপরে আবারও টেস্ট ভোট সম্বন্ধে বহু আলোচনা আছে, এগুলা আমরা দেখে নিব। তো আমরা টেস্ট ভোট সম্বন্ধে যে ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন, তবে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এরকম ব্যক্তিকে যখন টেস্ট ভোট দিতে দেওয়া হয়, এরকম যদি ব্যক্তি থাকেন আমরা এখানে দেখব, যদি থাকে হন তাহলে একজন থাকলে একজন, দুজন থাকলে দুজন। আমরা এখানে বর্তমানে এখন নীল করে দিলাম।
এই পোর্শনটাকে আমরা নীল করে দিলাম। তাহলে এই জায়গাটা আমাকে ফিল আপ করতে আর হচ্ছে না। এটা টেস্ট ভোটের জন্য 5 নম্বর ঘরটা দেখতে পাচ্ছেন, পুরোটা টেস্ট ভোট যারা যদি হয়ে থাকে আপনার বুথে। তো দেখুন মেশিনের ভোটে টেস্ট ভোট হওয়ার সম্ভাবনা থাকে, আবার নাও থাকে। এরপর আমরা 6 নম্বর দেখুন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড এজ পার ভোটিং মেশিন। তাহলে ভোটিং মেশিনে আপনার ভোট কিন্তু পড়লো কত, এখানে দেখতে পাচ্ছেন আপনার বুথে 800 জন ভোটারের মধ্যে 750 জন 17A-তে রেজিস্টার করেছেন এবং ইডিসি ভোট 4টি। তাহলে 750 যুক্ত 4, 754টি ভোট আপনার মেশিনে কিন্তু পড়ে গেছে। তাহলে মেশিনে 754টি ভোট পড়লো। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 -3 -4, এটা দেওয়া হয়েছে কেন, 2 -3 -4 মানে এই যে 7 5 4, 754 হচ্ছে 2-এর ঘরে 754 এবং 3 4 -0 -0, তাহলে আমরা 754টি কিন্তু ভোটিং মেশিনে পড়লো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস করে দিলেন, ইয়েস করে দিলেন যে টেলিড হয়েছে, ইয়েস টেলিড কথাটি লিখে দিলেন। তাহলে গেল এই ঘরটা। এরপরে আমরা এই জায়গাটা নিয়ে আরেকবার আলোচনা করব। ধরুন আপনার বুথে নাম্বার 3 নম্বর ঘরে দেখুন নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস। ভোট দিতে গেছেন, আবার তিনি 17A রেজিস্টারে কিন্তু তার নথিভুক্ত হয়ে গেছে 750-এর ভিতরে, আবার তিনি এখন মেশিনের কাছে যাওয়ার পরে তিনি বলছেন আমি ভোট দেবো না। এরকম ব্যক্তি ধরুন একজন ব্যক্তি ভোট দিয়েছেন, তাহলে 1 লিখে দিলাম। এরপরে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট, ভায়োলেটিং করার জন্য ভোট দিতে দেওয়া হলো না। 4 নম্বর ঘরে আপনার ধরুন এরকম ভোটার্স যে ভোট ভায়োলেটিং করার জন্য তাকে হয়তো ভোট দিতে দেওয়া হলো না, এরকম ব্যক্তি আমি ধরে নিলাম, আর একজন বার হলো। তাহলে এই দুটি ঘরে 1 1 বসালাম। এখন এই দুটি ব্যক্তি কিন্তু এই মেশিনের মধ্যে ভোট তাদের কিন্তু এই মেশিনের মধ্যে ভোট কিন্তু তাদের পড়েনি। এদের 17A রেজিস্টারে নাম থাকলেও 17A রেজিস্টারে তাদের যোগফল হলেও তাদের কিন্তু মেশিনে মেশিন পর্যন্ত তাতে দেওয়া হয়নি একজনকে, এবং একজনকে ভোট দিতে দেওয়া হয়নি আর একজন ভোট দিতে চাইলেন না। তাহলে দুজনের ভোট মেশিনে কিন্তু ঢুকলো না, তাই এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। তখন এখানে 754 আর -2-এর ঘরটা হচ্ছে 1, -3-এর ঘরটা হচ্ছে -1। তখন এখানে আমরা কি করব, এখানে দুটা বিয়োগ হয়ে 752 হবে। তাহলে 752টি ভোট এখানে মেশিনের মধ্যে 752 এবং 17A-তে 700, এখানে 54টি ভোট, টোটাল 754টি ভোট পড়ছে কিন্তু। তাহলে 17A রেজিস্টারে 754টি হলো। আর এখানে আপনার যেহেতু এই দুজনে যদি আমরা ধরি এরকম ভোট পড়ে আপনার বুথে, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। এরপরে ইডিসি ভোট 4টি আছে, এটা এইখানে অ্যাকচুয়ালি লেখার কথা, ইডিসি 4টি। তো এখানে বুঝতে পারছেন ইডিসি 4টিটা আমরা এখানে লিখলাম, মানে 4টি ইডিসি ভোট পড়ছে। সবসময় এটা যোগ হবে, 17A রেজিস্টারও কিন্তু লেখা থাকবে, তাই ইডিসি ভোটটা এখানে উল্লেখ করলাম। তাহলে এই দুই জিনিস 3 নম্বর এবং 4 নম্বরটা বুঝতে পারছেন এখানে কীভাবে মাইনাস হচ্ছে 2-এর সঙ্গে। এরপর আমরা 5 নম্বর ভোটেরটা আলোচনা করব। ধরুন এখানে নীল হলো না, টেস্ট ভোট দেওয়ার মতন ব্যক্তি 2 জন বার হলো। ধরুন একজন ব্যক্তি ভোট দিতে গেলেন, ওনার 17A রেজিস্টারে তার তো সিরিয়াল নাম্বার উল্লেখ থাকলো। তো এইরকম ভোটার ধরুন 1 জন বা 2 জন হলো, টেস্ট ভোট নিয়ে একজন ধরুন দিয়েছে, তাহলে আমরা 1 এখানে একজন টেস্ট ভোট দিয়েছি। তাহলে যখন একজন টেস্ট ভোট দিল তখন তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমাদের টেস্ট ভোটে দেওয়া হয়েছে, এটা দেখে নেবেন আপনারা। এই টেস্ট ভোট টোটাল ভোট ধরুন 1 জন। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টার্স ইন ফর্ম 17A, ফর্ম 17A-তে কত নম্বরে তার যে সিরিয়াল নাম্বারটা যে তিনি টেস্ট ভোটটি দিচ্ছেন। টেস্ট ভোট দিবেন যখন, ধরুন এখানে টেস্ট ভোট দেওয়ার মতন ব্যক্তি একজনের নামটা আমি এখন দেখাচ্ছি, স্পষ্টভাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে 17A রেজিস্টারে তার নামটি অবশ্যই উল্লেখ থাকবে। এটা হলো 17A। 17A-তে আরও ক্লিয়ার দেখা যাচ্ছি। ধরুন 17A এই ব্যক্তিটি ধরুন
এই 5 নম্বর ব্যক্তি যিনি আছেন, 5 নম্বর ব্যক্তি বা 8 নম্বর ব্যক্তি দেখছেন, 8 নম্বর সিরিয়ালে যিনি, যার নামটা দেখতে পাচ্ছেন এই যে 8 নম্বর, এই ব্যক্তিটি ভোট দেওয়ার পরে বলছেন যে তার স্লিপটি যেটা বার হলো সেটি কিন্তু যাকে ভোট দিয়েছে সেটা সত্যি হয়নি। তখন আপনারা এখানে দেখুন টেস্ট ভোট কোথাটি এখানে লিখতে হচ্ছে। ইনি যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে ফর্ম 70 নিয়ে থাকবে তখন এখানে উল্লেখ থাকবে শেষ ভোট। আর এখানে যদি তার যে কথাটা সত্যি হয়ে যায় তখন এখানে আপনাকে যেটা লিখতে হবে যে অবজেকশন, যেটা অ্যাকিউজড অবজেকশন করেছেন, অবজেকশন ট্রু, তারা অবজেকশন ট্রু কথাটি লিখতে হবে যে সত্যি হয়েছে। আর যদি মনে করুন তার ভুল হয়ে থাকে, এই যে অ্যালিগেশন ফাউন্ড ট্রু, যদি তার সত্যি হয়ে থাকে তখন এখানে লিখে দিবেন অ্যালিগেশন ফাউন্ড ট্রু, সত্যি, তার কথাটা সত্যি যদি হয়, মানে উনি যেটা বলছেন যে ভিভিপ্যাট থেকে যে স্লিপটি বার হয়েছে যাকে ভোট দিয়েছে তার উল্টাটা বার হয়েছে, অন্য বার হয়েছে, তখন আপনারা কিন্তু এখানে লিখে দেবেন অ্যালিগেশন ফাউন্ড ট্রু। তাহলে এটা যদি সত্যি হয়ে যায়, মানে মেশিন খারাপ, তাহলে তো ভোট বন্ধই হয়ে যাবে, এই মেশিনে আর ভোট হবে না। তো এখন আমরা এটা বাদ দিচ্ছি। ধরুন তার কথাটি, তিনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের ভিত্তিতে সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, তার কথাটা কিন্তু সত্যি হয়নি, তখন এই লেখাটি কোনো লেখার দরকার নাই। কি লিখবেন তখন? এখানে যেটা লেখা আছে এবার সিরিয়াল নাম্বার অফ ইলেক্টার্স ইন ফর্ম 17, এটা তো আগেই লিখেছি আমরা। 8 নম্বর সিরিয়াল ব্যক্তি যিনি, তিনি ভোটটা দিয়েছেন। 8 নম্বর যিনি ব্যক্তি তিনি টেস্ট ভোট দিয়েছেন, এটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এরকম যে আরও ব্যক্তি বার হচ্ছে টোটাল নাম্বার 2 করে দিব, আর এখানে আরও তার কমা দিয়ে সিরিয়াল নম্বরটা তার লিখব। একইভাবে একেবারে বি নম্বরের ক্যান্ডিডেটস ফর হোম টেস্ট ভোটস ক্যাস্ট, এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টস যেটা আমাকে লিখতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, এরপরে সিরিয়াল নাম্বার, যদি মনে করুন তার কথাটা সত্যি না হলো, মনে করুন যে মেশিন ঠিক আছে, উনি যেটা বলছেন সেই অবজেকশনটা কিন্তু ভুল, তখন আপনারা এখানে এটা লিখলেন সিরিয়াল নম্বর, তার ক্যান্ডিডেটস হুম যাকে ভোট দিয়েছেন। তো এখানে সিরিয়াল নাম্বারটা আমরা দেখে নিব, তার সিরিয়াল নাম্বারটা এখানে 8 নম্বর সিরিয়ালে তিনি যে ব্যক্তি 17 এতে রেজিস্টারে। আর নেম অফ ক্যান্ডিডেট, কোন ব্যক্তিকে তিনি ভোট দিয়েছেন। ধরুন 5 জন ক্যান্ডিডেট আছে, আর যাকে তিনি ভোটটা দিয়েছেন তার নাম 4 নম্বরে তার নামটা আছে, ওনার নাম ধরুন বীরবল, ইনি ভোটে দাঁড়িয়েছেন বীরবল, ইনি একজন ক্যান্ডিডেট, তাকেই ভোটটা দিয়েছেন। তাহলে নম্বর অফ ভোটস, কতগুলি ভোট দিয়েছেন? 1টি। তাহলে এখানে একটা টেস্ট ভোট নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করে দিলাম। এটা করার কারণ কি, যেহেতু তিনি অবজেকশন করেছিলেন, সেই অবজেকশনটা কিন্তু তার ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে যখন গণনার সময় এই ভোটটি বাদ পড়ে, একটি ভোট বাদ পড়বে ইনার এগেনস্টে। বীরবলের নামে যতগুলি ভোট পড়ছে তার একটি কিন্তু বাদ পড়ে যাবে গণনার সময়, তাই এটি উল্লেখ করতে হয়। তো এটা পুরোপুরি ক্লিয়ার ধারণা আপনাদের অবশ্যই এসে গেছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। আর একটা জিনিস আমরা নিচের দিকে চলে আসবো, দেখুন এটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাকে দেখাবো এরপর হচ্ছে 8 নম্বরে নাম্বার অফ ভোটস টু হুম টেন্ডার ভোট ব্যালট পেপার ইউজ। তো টেন্ডার ভোট যদি আপনার পড়ে থাকে তাহলে লিখবেন, আর না যদি ভোট পড়ে তাহলে নীল লিখবেন। এখানে টেন্ডার ভোট আশা করি এখন হয় না, তাই এখানে নীলে লেখার চেষ্টা করবেন, এরকম ভোট পড়ে না। এরপরে রিসিভ ফর ইউজ নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার, আপনি কতগুলি টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন সেটা আপনার সংখ্যাটা লিখতে হবে। 20টা, সাধারণত 20টা দেওয়া হয়, ভোটের সময় 20টা টেন্ডার ব্যালট পেপার আপনাকে দেয়। তো এখানে রিসিভ ফর ইউজ, ব্যবহার করার জন্য আপনি কতগুলো রিসিভ করেছেন, ধরুন 20টা রিসিভ করেছেন, কত থেকে কত তার সিরিয়াল নাম্বারটা এখানে আমরা দিয়ে দিলাম। ধরুন 0059001 থেকে এখানে 0059201 থেকে 20, তাহলে আমরা 20টা পেয়েছি, তার মধ্যে সিরিয়াল নাম্বার এত থেকে এত পর্যন্ত। ইস্যুড টু ইলেক্টার্স,
ভোটারকে কোড দেওয়া হয়েছে। ভোটার যেহেতু টেন্ডার ভোট হয়নি তাই এখানে নীল লিখে দিলাম, একটাও দেওয়া হয়নি, একটাও ব্যবহার করা হয়নি। নট ইউজড অ্যান্ড রিটার্ন, কতগুলি রিটার্ন দিয়েছেন, 20টা রিটার্ন দিয়েছেন। সিরিয়াল নাম্বারটা ওই যা আছে এখান থেকে এটা লিখে দিবেন সিরিয়াল নাম্বার। এরপরে যখন টেন্ডার ভোট যখন একটা পড়ে গেছে, তো যখন টেন্ডার ভোট যদি পড়ে তো আপনার শেষেরটা সবসময় ব্যবহার করবেন। এই যে শেষের ঘর থেকে শুরু করবেন প্রথমেই, তো প্রথমে 20 নম্বরটি ব্যবহার করেছেন, তাহলে ব্যবহার যদি করে থাকেন তাহলে ইস্যুড টু ইলেক্টার্স 1, এখানে 1 লিখবেন। আর সিরিয়াল নাম্বারটা লিখবেন, যে কোন নম্বরটি আপনার দিয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। তাহলে নট ইউজড অ্যান্ড রিটার্ন, রিটার্ন কোনটা দিচ্ছেন, তো 1 থেকে 19 পর্যন্ত আপনি রিটার্ন দিচ্ছেন, এখানে লিখে দেবেন 0059012005919। এটা হচ্ছে রিটার্ন দিলেন, একটা ইউজ হয়েছে আপনার এখানে দেখালাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ ভাইটাল দেখাবো, সিগনেচার অফ পোলিং এজেন্ট। প্রত্যেক পোলিং এজেন্টকে এখানে সই করাবেন। প্রত্যেকজন যতজন পার্টির যতজন উপস্থিত হবেন প্রত্যেকে এখানে সই করাবেন। এরপরে অ্যাকাউন্ট অফ পেপার সিলস। দেখুন ভিডিওটি বড় হলেও গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করুন। পেপার সিল সাপ্লাইড ফর, আপনাকে পেপার সিল ধরুন কটা দিয়েছে, সাধারণত টোটাল নাম্বার যেটা পেপার সিল আপনাকে 3টা দিয়ে থাকে বা 2টাও দিয়ে থাকে। আমরা ধরুন টোটাল নাম্বার আপনাকে আরসিতে 2টা দিয়েছে, তার সিরিয়াল নাম্বার কত সেটা আমরা এখানে লিখে দিব। ধরুন এখানে এটা হলো সিরিয়াল নাম্বার 40 এ 44 ধরুন 80 এই নাম্বারটা দিয়েছে। এত থেকে এত পর্যন্ত 2টা দিয়েছে, তো তাই 40 এ 44 81 81 2টা দিয়েছে। পেপার সিল ইউজড, আপনি ইউজ করেছেন কটা, টোটাল নাম্বার ধরুন একটা ইউজ করেছেন, তাহলে একটা লিখলাম। কোন এর সিরিয়াল নম্বর ধরুন পেপার সিল যে ব্যবহার করেছেন তার যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে ধরুন এখানে কত, ধরুন এখানে 3টা দিয়েছে 2টা ব্যবহার করেছেন। তো 2টা যেটা ব্যবহার করেছেন আপনারা কোনটা ব্যবহার করেছেন স্যার দেখুন। তো ধরুন সাধারণত পেপার সিল আমরা প্রথমটা ইউজ করে থাকি, তাই আমরা 40 এ 44 80 থেকে 81 আমরা ইউজ করেছি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 81, তাহলে 82টা থেকে গেল। আনইউজ পেপার সিজ রিটার্ন টু, রিটার্ন আমরা কটা দিচ্ছি, তাহলে রিটার্নিং অফিসারকে আমরা টোটাল নম্বর একটা কিন্তু আমরা রিটার্ন দিচ্ছি, এখানে তার যে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে ড্যামেজ পেপার সিল, ঠিক আছে, ড্যামেজ পেপার সিল আপনার ধরুন কোনো করে মেশিনে যখন ঢোকাবেন এই যে পেপার সিলটা, তখন দেখবেন কোনো করে খারাপ হয়ে যায়, অনেকটা দুমড়ে মুচড়ে যায় মেশিনে ঢোকাবার সময়। এভাবে দেখুন, এই যে ধরুন এভাবে দুমড়ে মুচড়ে যেতে পারে, তাই এখানে এটা ধরুন আমার খারাপ হয়ে গেছে, তাহলে এইটার যে নাম্বারটা সিরিয়াল নাম্বার, তাহলে এই নাম্বারটা আমাকে বসাতে হবে যেখানে এই যে নাম্বার দেওয়া থাকে এরকম। তো ধরুন পেপার সিল আমার একটা ড্যামেজ হয়েছে, তাহলে ড্যামেজ হলে আপনার কোন ড্যামেজ ধরুন যেটা হয়েছে সেটা আপনাকে নাম্বারটা এখানে লিখতে হবে, আর এখানে সই করতে হবে। পোলিং স্টেশন নাম্বার দিতে হবে, নাম্বার 2টা দিয়ে দিলেন, এভাবে দিয়ে দিলেন। প্রিসাইডিং অফিসার এখানে সই করে দিলেন, আর স্ট্যাম্পটি অবশ্যই দিতে হবে। এটা তো আপনি আগের দিনে দিয়ে রাখছেন, এদিকে সবসময় এই জায়গাটা দিয়ে রাখবেন। আর এখানে ডেট আর প্লেস, ডেটটা দিবেন কত তারিখে ভোট, ধরুন 23 তারিখে ভোট, 23 এপ্রিল ভোটটা হয়ে গেছে। আর এখানে প্লেস, বুথের নামটা এখানে দিয়ে দিলেন। তাহলে বন্ধুরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা টেস্ট ভোট নিয়ে খুব দেখে নেবেন, টেস্ট ভোটটি আলোচনা করা হয়েছে, তাই এটা জেনে নেবেন টেস্ট ভোটটা কীভাবে মাইনাস প্লাস হচ্ছে বা কোন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখন আমরা 17C ক্রিয়া ধারণা দিয়ে দিলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।